আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদেরকে এই সুন্দর ডিজাইনটি করে দেখাবো। দেখুন, এটি দিয়ে আপনারা ম্যাট বানাতে পারবেন, শাল বানাতে পারবেন, ব্ল্যাঙ্কেট বানাতে পারবেন, যে কোনো ধরনের কাভার বানাতে পারবেন। ওভেন কাভার বা ফ্রিজের কাভার, যে কোনো ধরনের কাভার আপনারা এটি দিয়ে বানাতে পারবেন। দেখুন, ডিজাইনটি খুব সুন্দর একটি ডিজাইন। খুব সহজে আপনারা খুব তাড়াতাড়ি এই ডিজাইনটি করে নিতে পারবেন। আজ আমি সেটি আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা যারা নতুন তারাও খুব সহজে এই ডিজাইনটি করে নিতে পারবেন। আজকের টিউটোরিয়ালে আমি সামারিয়ার নিয়েছি এবং কাটা ব্যবহার করছি 2.5 mm 4 নম্বর কাটা। এটি দিয়েই আমি আজ এই কাজটি করে দেখাবো। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো চলুন কাজটি শুরু করা যাক। প্রথমেই এখানে স্লিপ নট করে নিচ্ছি। স্লিপ নট করে এখানে চেন করে নেব। 1 2 3 4 5 6 7 8। এখানে দেখুন প্রথমে 8টি চেন করে নিলাম। এটি আপনি যে জন্য বানাবেন, ম্যাট বানান বা শাল বানান বা ব্ল্যাঙ্কেট বানান, যে জিনিসটির জন্যই বানাবেন তার মাপ দিয়ে এই 8-এর গুণিতক করে চেন করে নেবেন। আবারও চেন করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8। 8-এর গুণিতক করে আবারও চেন করে নিলাম। আবারও এখানে 8-এর গুণিতক করে চেন করে নেব। 1 2 3 4 5 6 7 8। দেখুন, এভাবে আপনি যত চেন করে নেবেন এরকম 8 করে নির্দিষ্ট সাইজ মতো এই চেনগুলো করে নেবেন। এই 8-এর গুণিতক করে চেন করে নেওয়ার পর লাস্ট যে চেনগুলো করবেন 1 2 3 4 5, এই লাস্ট 5টি চেন করে নেবেন। দেখুন, প্রথমে নির্দিষ্ট মাপে 8-এর গুণিতক করে চেন করে নেবেন এবং শেষে 5টি চেন করে নেবেন। এই 5টি চেন করে নেওয়ার পর এখানে প্রত্যেকটি চেনে আমি সিঙ্গেল ক্রোশেট করব। দেখুন, এই যে প্রথম চেনটিকে বাদ দিয়ে দ্বিতীয় চেনে একটি সিঙ্গেল ক্রোশেট করলাম। তারপরের চেনে একটি সিঙ্গেল ক্রোশেট। দেখুন, তার পরবর্তী চেনেও একটি সিঙ্গেল ক্রোশেট, পরের চেনে একটি সিঙ্গেল ক্রোশেট। এভাবে প্রত্যেকটি চেনে আমি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এভাবে পুরোটিতে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন, এখানে সবগুলো সিঙ্গেল ক্রোশেট আমি করে নিলাম। নেয়ার পর এখানে প্রথমে 5টি চেন করে নেব। 1 2 3 4 5। 5টি চেন এখানে আমি করে নিলাম। 5টি চেন করে নেওয়ার পর দেখুন কাজটিকে ঘুরিয়ে নিলাম এবং এখান থেকে 3টি সিঙ্গেল ক্রোশেট স্কিপ করব। 1 2 3। 3টি সিঙ্গেল ক্রোশেট স্কিপ করে এই 4 নাম্বার যে সিঙ্গেল ক্রোশেটটি রয়েছে এই 4 নাম্বার সিঙ্গেল ক্রোশেটে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। দেখুন, সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। আবারও 5টি চেন করে নেব। 1 2 3 4 5। 5টি চেন করে নিলাম। 5টি চেন করে নেওয়ার পর 1 2 3 এই 3টি সিঙ্গেল ক্রোশেট স্কিপ করে 4 নাম্বার যে সিঙ্গেল ক্রোশেটটি রয়েছে এই 4 নাম্বার সিঙ্গেল ক্রোশেটে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব।
একটি সিঙ্গেল ক্রোশেট। দেখুন আবারও 5টি চেন করে নেব। 1 2 3 4 5। 5টি চেন করে নিলাম এবং 1 2 3 তিনটি সিঙ্গেল ক্রোশেট স্কিপ করে 4 নাম্বার সিঙ্গেল ক্রোশেটে একটি সিঙ্গেল ক্রোশেট, 4 নাম্বার সিঙ্গেল ক্রোশেটে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এরপর আবারও 5টি চেন 2 3 4 5। 5টি চেন করে 1 1 2 3 এই তিনটি সিঙ্গেল ক্রোশেট স্কিপ করে এই 4 নাম্বার যে সিঙ্গেল ক্রোশেটটি রয়েছে এই 4 নাম্বার সিঙ্গেল ক্রোশেটে একটি সিঙ্গেল ক্রোশেট। এভাবে দেখুন 5টি চেন একটি সিঙ্গেল ক্রোশেট, 5টি চেন 3টি সিঙ্গেল ক্রোশেট স্কিপ করে 4 নাম্বার সিঙ্গেল ক্রোশেটে একটি সিঙ্গেল ক্রোশেট। এভাবে এই পুরো কাজটি করে নেব। দেখুন লাস্ট 5টি চেন করে নিলাম এবং 1 2 3 তিনটি সিঙ্গেল ক্রোশেট স্কিপ করে লাস্ট যে একটি চেন ছিল এই চেনে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। দেখুন এভাবে এই পুরো কাজটি করে নিলাম। এখন আবারও 5টি চেন করে নেব। 1 2 3 4 5। 5টি চেন করে নেওয়ার পর কাজটিকে আবারও ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে এই যে প্রথম যে 5টি চেনের গ্যাপ নিয়েছি, এই যে এখানে প্রথমে যে 5টি চেনের গ্যাপ, এই 5টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট। দেখুন একটি সিঙ্গেল ক্রোশেট করলাম। এরপর এই যে সিঙ্গেল ক্রোশেটটি রয়েছে 3টি সিঙ্গেল ক্রোশেট স্কিপ করে 4 নম্বরে যে একটি সিঙ্গেল ক্রোশেট করেছিলাম এই সিঙ্গেল ক্রোশেটে আমি ডাবল ক্রোশেট করব। দেখুন পেঁচিয়ে নিলাম এবং এই যে সিঙ্গেল ক্রোশেটটি রয়েছে এই সিঙ্গেল ক্রোশেটে ডাবল ক্রোশেট করে নেব। একটি ডাবল ক্রোশেট করলাম, আবারও ডাবল ক্রোশেট করে নেব। দুইটি ডাবল ক্রোশেট করে নিলাম, আরও একটি ডাবল ক্রোশেট করে নেব। দেখুন এটি 3 নাম্বার ডাবল ক্রোশেট, এখানে 4 নাম্বার ডাবল ক্রোশেট এবং লাস্ট 5 নাম্বার ডাবল ক্রোশেট। এখানে 5টি ডাবল ক্রোশেট আমি করে নিলাম। দেখুন 1 2 3 4 5। 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। 5টি ডাবল ক্রোশেট করার পর এই যে তার ঠিক পরের যে 5টি চেনের গ্যাপ রয়েছে এখানে এই 5টি চেনের গ্যাপে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। দেখুন একটি সিঙ্গেল ক্রোশেট। দেখুন এখানে প্রথমে 5টি চেন নিয়েছি এবং প্রথম যে 5টি চেনের গ্যাপ সেখানে সিঙ্গেল ক্রোশেট করে এই সিঙ্গেল ক্রোশেটে 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং ঠিক পরের 5টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এরপর এখানে আবারও চেন করে নেব। 1 2 3 4 5। 5টি চেন করে নিলাম। এখানে 5টি চেন করে নেওয়ার পর ঠিক পরের যে 5টি চেনের গ্যাপ রয়েছে এখানে এই 5টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট করব। একটি সিঙ্গেল ক্রোশেট করলাম। এরপর আবারও এই যে সিঙ্গেল ক্রোশেটটি রয়েছে এই সিঙ্গেল ক্রোশেটে আমি ডাবল ক্রোশেট করে নেব। এক 2 3
4 5 5টি ডাবল ক্রোশেট এখানে করে নিলাম। এরপর এই যে 5টি চেনের গ্যাপ রয়েছে, এই ডাবল ক্রোশেট যে সিঙ্গেল ক্রোশেটে করেছি তার সাথে যে 5টি ডাবল ক্রোশেটের গ্যাপ রয়েছে, এই গ্যাপে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন এটি এরকম হলো। আবারও এখানে চেন করব 1 2 3 4 5। 5টি চেন করে নিলাম এবং এই যে 5টি চেনের গ্যাপ রয়েছে ঠিক পরের গ্যাপটি, এখানে যেখানে আমি সিঙ্গেল ক্রোশেট করলাম ঠিক পরের গ্যাপটিতে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব, একটি সিঙ্গেল ক্রোশেট। এরপর এই যে সিঙ্গেল ক্রোশেটটি রয়েছে এখানে 5টি ডাবল ক্রোশেট করব। পাঁচটি চেন এখানে করে নিলাম। লাস্ট যে এই যে 5টি চেনের গ্যাপ রয়েছে এই ঘরটিতে একটি সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। দেখুন এখন পুরো কাজটি এরকম। এরপর এখানে আমি আবারও 5টি চেন করে নেব, 3 4 5। 5টি চেন করে নিয়ে এই কাজটিকে আমি ঘুরিয়ে নিলাম। দেখুন এই কাজটিকে ঘুরিয়ে নেওয়ার পর এই যে প্রথম যে 5টি চেনের গ্যাপ রয়েছে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। দেখুন এরপর আবারও 5টি চেন 1 2 3 4 5। 5টি চেন করার পর এই যে 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি, এই 5টি ডাবল ক্রোশেটের মাঝের যে ডাবল ক্রোশেটটি রয়েছে, অর্থাৎ এদিক থেকেও 2টি স্কিপ করে এদিক থেকেও 2টি স্কিপ করব করে মাঝের যে ডাবল ক্রোশেটটি রয়েছে এই ডাবল ক্রোশেটে একটি সিঙ্গেল ক্রোশেট করব। দেখুন 2টি ডাবল ক্রোশেট স্কিপ করে 3 নাম্বার ডাবল ক্রোশেটে একটি সিঙ্গেল ক্রোশেট। আবারও চেন করে নিব। 5টি চেন করে নিলাম। 5টি চেন করে নেওয়ার পর এই যে 5টি চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এরপর আবারও 5টি চেন 2 3 4 5। 5টি চেন করে নিলাম। 5টি চেন করার পর 3 নাম্বার যে ডাবল ক্রোশেটটি রয়েছে এই 3 নাম্বার ডাবল ক্রোশেটে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। দেখুন এটি সিঙ্গেল ক্রোশেট, 1 নাম্বার ডাবল ক্রোশেট, 2 নাম্বার ডাবল ক্রোশেট, এই রয়েছে 3 নাম্বার ডাবল ক্রোশেট। এই 3 নাম্বার ডাবল ক্রোশেটে একটি সিঙ্গেল ক্রোশেট। দেখুন এরপর আবারও চেন 1 2 3 4 5। দেখুন আবারও চেন 2 3 4 5। 5টি চেন করার পর 1 2 3। 1 2 3 4 5। 5টি চেন করে এই লাস্ট যে ঘরটি রয়েছে 5টি চেনের গ্যাপ, এখানে একটি সিঙ্গেল ক্রোশেট। দেখুন এভাবে হবে। এরপর এখানে আবারও 5টি চেন করে নিলাম, কাজটিকে ঘুরিয়ে নিলাম এবং প্রথম যে 5টি চেনের যে
গ্যাপ রয়েছে, এই 5টি চেনের গ্যাপে একটি, দেখুন। এরপর এই যে সিঙ্গেল ক্রোশেটটি করেছিলাম, মাঝের যে ডাবল ক্রোশেটটি, সেখানে যে সিঙ্গেল ক্রোশেটটি করেছিলাম, এই সিঙ্গেল ক্রোশেটে ডাবল ক্রোশেট করে নেব। দেখুন, একটি ডাবল ক্রোশেট করলাম, এরপর আরও একটি ডাবল ক্রোশেট, তিন নাম্বার ডাবল ক্রোশেট করলাম, এরপর 4 নাম্বার ডাবল ক্রোশেট এবং লাস্ট 5 নাম্বার ডাবল ক্রোশেট। দেখুন, 5 নাম্বার ডাবল ক্রোশেট করলাম এবং এরপরের যে 5টি চেনের গ্যাপ, এই 5টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট, আবারও 5টি চেন, 1 2 3 4 5, 5টি চেন করে এই যে 5টি চেনের গ্যাপ রয়েছে, এই 5টি চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট। আবারও এই যে পরের যে সিঙ্গেল ক্রোশেটটি রয়েছে এখানে আমি ডাবল ক্রোশেট করে নেব, 5টি ডাবল ক্রোশেট। পাঁচটি ডাবল ক্রোশেট এখানে করে নিলাম। এরপর এই যে 5টি চেনের গ্যাপ, এখানে সিঙ্গেল ক্রোশেট, এরপর 5টি চেন, 5টি চেন করে এই 5টি চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট, আবারও এখানে ঠিক এই সিঙ্গেল ক্রোশেটে পাঁচটি চেন করে কাজটিকে ঘুরিয়ে নিলাম। আবারও এই প্রথম যে 5টি চেনের গ্যাপ, এই 5টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট, আবারও 5টি চেন, 5টি চেন করে আবারও এই যে ঠিক আগের লাইনের মতোই এই যে 5টি ডাবল ক্রোশেটের যে 3 নাম্বার ডাবল ক্রোশেটে সিঙ্গেল ক্রোশেট করেছি, ঠিক সেভাবেই এখানেও 3 নাম্বার ডাবল ক্রোশেটে সিঙ্গেল ক্রোশেট করে নেব। ঠিক মাঝের যে ডাবল ক্রোশেটটি রয়েছে ওখানে একটি সিঙ্গেল ক্রোশেট, তারপরে আবারও 5টি চেন, 5টি চেন করে আবারও এই 5টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট। তো এইভাবেই এই পুরো কাজটি সম্পন্ন করব। দেখুন, ঠিক এই লাইনটি এবং এই লাইনটি যেভাবে করেছি একইভাবে এই পুরো কাজটি শেষ করব। দেখুন, কাজটি আমি এ পর্যন্ত শেষ করে নিলাম। দেখুন কি রকম হয়েছে একটু দেখুন, এটি ব্যাক পোস্ট এবং এটি ফ্রন্ট পোস্ট। আপনারা খুব তাড়াতাড়ি এবং সহজেই এই কাজটি করে নিতে পারবেন। এটি দিয়ে যদি আপনারা শাল বানান সেটিও অত্যন্ত চমৎকার হবে, বা বেবি ব্ল্যাঙ্কেট, ব্যাগ, কাভার, ম্যাট সব কিছু আপনারা এটি দিয়ে বানাতে পারবেন। ডিজাইনটি খুব সুন্দর, আপনারা এটি যে কোনো সাইজেই করে নিতে পারবেন, কিন্তু মনে রাখবেন যে 8 গুণিতক চেন নেবেন এবং অবশ্যই শেষে 5টি চেন নেবেন, তাহলে আপনাদের এই যে ডিজাইনটি এটি মিলে যাবে। আশা করছি আজকের টিউটোরিয়াল আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।